আজকে আমি তোমাদের মাধ্যমিকের 2026-এ যে বাংলা পরীক্ষাটা হবে তার রচনাটা সাজেশন করে দিলাম। আমি যে রচনা কটা দিলাম এই কটার মধ্যেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তোমরা জানো পরীক্ষায় তোমাদের 4টে রচনা থাকবে, 4টে রচনার মধ্যে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। আমি কিন্তু সেই একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো যে কোন একটা তোমাদের এবারে পরীক্ষায় আসছে। এছাড়া এর সাথে আর 2-3টে মতন বলে দেবো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষা কিন্তু এবার 2026-এ পরীক্ষায় পেয়ে গেছো। দেখবে আমার সাজেশন ফলো করে দেখবে যে গত বছর আমি সাজেশনে মোট 6টা রচনা রেখেছি, তার মধ্যে আমি কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট বলেছি এবং মোট 3টে রচনা ইম্পর্টেন্ট দিয়েছি। তার মধ্যে কিন্তু পরীক্ষায় পেয়ে গেছে 2025 সালে। এবছর তোমাদেরকেও ঠিক তাই আমি মোট 6টার মতো রচনা দেবো। এর মধ্যে তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট একটা বলবো এবং তার সাথে আর 2টো হেল্পলাইন হিসেবে দেবো। তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। প্রথম 3টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের লিখতে হয় একটা, তাই তোমরা ওই একটা তো কমন পাবি। এছাড়া আরো যে 3টে এক্সট্রা, অর্থাৎ মোট 4টে প্রশ্ন থাকে, 4টের মধ্যে 2-3টে রচনা কমন পাবেই তোমরা। এতটাই তোমাদের গ্যারান্টেড হিসেবে আমি বলছি। দেখো তোমরা আমি কোন রচনাগুলো দিয়েছি 2026-এর পরীক্ষার জন্য। আমি কিন্তু ফার্স্ট রচনা কি দিলাম? বাংলার উৎসব। এই বাংলার উৎসব রচনাটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা নখদর্পণে ভালোমতো করে পড়ে যাবে। এটা তোমরা পরীক্ষায় পেয়ে গেছো ভেবে নাও। বাংলা উৎসব, এর সাথে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য অর্থাৎ চিত্র। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বাংলার উৎসব। এটা তোমরা 3টে 5টা 6টা যে যেটা পারো সে কটা স্টার মার্কস করে রাখো। এটা তোমাদের এবারে 2026 সালে কিন্তু পরীক্ষায় পেয়ে গেছো ধরে নাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি দিয়েছি? বিশ্ব উষ্ণায়ন। নেক্সট প্রশ্ন কি দিয়েছি? বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নটাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার মার্কস করবে। বিশ্ব উষ্ণায়ন রচনা। 3 নম্বর রচনা কি রেখেছি? 3 নম্বর রচনা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা, এটা তোমরা স্টার মার্কস করবে। তাহলে আমি তো ভেরি ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন রাখলাম। একটা হচ্ছে গিয়ে বাংলার উৎসব, এর সাথে রেখেছি বাংলা ঋতু বৈচিত্র্য। বাংলা উৎসব 2 নম্বর হচ্ছে গিয়ে বিশ্ব উষ্ণায়ন, 3 নম্বর হচ্ছে গিয়ে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 3টে রচনার মধ্যে তোমরা পরীক্ষা একটা এবং 2টো কমন পেয়ে যেতে পারো। 3টের মধ্যে তোমরা 2টো কিন্তু কমন পেয়ে গেলে। এছাড়া থাকতে আর 2টোর জন্য আমি কি রাখছি দেখে নাও। যারা তোমরা পড়াশোনা ঠিকমতো করনি বা কোনো কারণবশত তোমরা মুখস্থ করতে পারোনি রচনা এখনো, আমার এই 3টে রচনা মুখস্থ করে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় একটা লিখতে হবে, এই একটা কিন্তু কম পেয়ে গেলে। এবার যারা মুখস্থ করেছো বা আরেকটু বেশি করে রাখতে চাইছো, কোনো রিস্ক নিতে চাইছো না, তাদের জন্য আর যে 3টে প্রশ্ন দিচ্ছি দেখো। আমি আর 3টে প্রশ্ন কি দিয়েছি? বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞানের ভালো ও মন্দ। তাহলে কি দিলাম? বিজ্ঞান ও কুসংস্কার। 4 নম্বর রচনা বিজ্ঞান ও কুসংস্কার। এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে বিজ্ঞানের ভালো ও মন্দ। এই দুটো কিন্তু এক শ্রেণীর রচনা। যেমন আমি বাংলা উৎসব ও বাংলা ঋতু বৈচিত্র্য এক শ্রেণীর রচনার মধ্যে রেখেছি, ঠিক তেমনি বিজ্ঞান ও কুসংস্কার আর বিজ্ঞান ও ভালো মন্দ এক শ্রেণীর রচনার মধ্যে রাখলাম। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর রচনা কি দেখবে? 5 নম্বর রচনা দেখবে বই পড়া। কি দিলাম? বই পড়া রচনা। ঠিক আছে, এরপরে 6 নম্বর রচনা হিসাবে তোমরা যেটা করে যাবে সেটা হচ্ছে গিয়ে তোমার দেখা একটি মেলা। তোমার দেখা একটি মেলা। ঠিক আছে, এই 6টা রচনা আমি মোট তোমাদেরকে 2026 সালের জন্য দিলাম। প্রথম 3টে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে গিয়ে 5টা 6টা যে কটা পারো স্টার মার্কস করতে পারো। পরেগুলো তো আর 2টো তো স্টার মার্কস দিয়েছি, মোট 3টে স্টার মার্কস করা আছে আর 3টে হেল্পলাইন হিসেবে দেওয়া আছে। এছাড়া যদি কেউ যদি বলো যে আর রচনা কি কি হতে পারে বা তোমরা অনেকে হয়তো পড়ে গেছো, তার মধ্যে আমি 2-3টে বলে রাখলাম। এগুলো তোমরা একটু যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু দেখে যেতে পারো। সেগুলো কি? একটি গাছ একটি প্রাণ, এই রচনাটা দেখবে। একটি গাছ একটি প্রাণ। আর একটা দেখবে সেটা হচ্ছে তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। কি দিলাম? তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। তাহলে কি আছে? একটি গাছ একটি প্রাণ, তোমার বিদ্যালয় জীবনে। কিন্তু ভালো মতো ভাবে নজর রাখবে, আমি তো রচনা দিয়েছি একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলা উৎসব। তারপরে দিয়েছি বিশ্ব উষ্ণায়ন, তারপরে দিয়েছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 3টেকে তোমরা যারা ভালো মিডিয়াম এবং যারা একটু কমা পড়াশোনায় 3 শ্রেণীরই কিন্তু এই 3টে রচনাকে করে যাবে। এই 3টের মধ্যেই তোমরা পরীক্ষা কিন্তু একটা পেয়ে গেছো। তোমাদের লিখতে হয় একটা, তাই আমি বলবো এই 3টে কোনো মতেই ছাড়বে না, নখদর্পণে করে যাবে। এছাড়া আর তারপরে যে 3টে দিলাম 4, 5, 6, এই 3টে হচ্ছে গিয়ে তারপরে মধ্যবর্তী প্রশ্ন। তারপরে যা 3টে দিলাম সেগুলো হচ্ছে গিয়ে যারা খুব ভালো স্টুডেন্ট, যারা 6টা করে যেতে ভয় পাচ্ছ, তাদের জন্য আমি আর 3টে দিলাম, মোট 9টা। আমি এই শ্রেণী হিসেবে ভাগ করে দিলাম রচনা। এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদের যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
আমি এরপরে ইতিহাস ভূগোল নিয়ে আসছি লাস্ট মিনিট সাজেশন হিসেবে। কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবার 2026 সালে পরীক্ষায় পেয়ে যাচ্ছ সেই প্রশ্নগুলোকেই শুধুমাত্র তোমাদেরকে আমি দেবো।